নমস্কার, আমি তোমাদের বন্ধু নন্দিতা। তুমি কি জানো এখন এই মুহূর্তে তুমি যা দেখছো, যা শুনছো বা ভাবছো, যে পরিস্থিতির মধ্যে দিয়ে তোমার জীবনটা কাটছে, এই সব কিছুই একটা পরিকল্পনার অংশ। না এই ভিডিওটা তুমি সার্চ করেছো, না হঠাৎ তোমার কাছে এসেছে। এটা আসলে ঈশ্বরের লেখা একটা গোপন চিঠি, যা তোমার আত্মার দরজায় এসে দাঁড়িয়েছে। তুমি এখনই এটা দেখছো মানে তোমার ভাগ্যের পাতা উল্টে যাচ্ছে ধীরে ধীরে। প্রাচীন উপনিষদে বলা হয়েছে, যে মুহূর্তে মানুষ তার ভিতরের আলো চিনতে পারে, সেই মুহূর্তে তার ভাগ্য পরিবর্তন হয়। অর্থাৎ ডিভাইন ইন্টারভেনশন কখনোই বাইরের অলৌকিক ঘটনায় নয়, বরং আমাদের অন্তরের উপলব্ধিতেই ঘটে। যখন তুমি বিশ্বাস করতে শুরু করো কিছু শক্তি তোমার জন্য কাজ করছে, তখনই তুমি সেই শক্তিকে বাস্তবে তোমার জীবনে টেনে নিয়ে আসতে পারো। আর এটাই হলো মহাজাগতিক নিয়ম, ল অফ রেজোনেন্স। তোমার কম্পন বা ফ্রিকোয়েন্সি যেই দিকে যায়, তোমার ভাগ্য সেই দিকে সেইভাবে করে ওঠে। আজ মহাবিশ্ব তোমাকে বলছে, তুমি প্রস্তুত, আমি যা লিখেছিলাম এখনই তা ঘটবে। আমরা প্রায় ভাবি আমাদের জীবনটা এলোমেলো, ক্ষণিকের আনন্দ, অনেক বেশি কান্না, অনেক কিছু হারানোর বেদনা। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যা ঘটে তা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে, তার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। তুমি যেভাবে এখানে পৌঁছেছো সেটাও তো পরিকল্পিত। তোমার সব ভুল, সব হারানো, সব অপমান, এমনকি যাকে তুমি হারিয়েছো, সবই তোমাকে ঈশ্বরের লেখা পথে চালিয়ে নিয়ে এসেছে। মা শারদা বলেছেন, ভগবান সব দেখছেন, তুমি শুধু তোমার হৃদয় পবিত্র রাখো। বন্ধুরা, এই একটা লাইনেই লুকিয়ে আছে ভাগ্য বদলের গোপন রহস্য। যখন তুমি সত্যিকারের আত্মসমর্পণ করো, তোমার নিজের মনের অহংকার, ভয়, সন্দেহ, এই সব কিছু ছেড়ে দাও, ঠিক তখনই ঘটে ডিভাইন ইন্টারভেনশন। ইন্টারভেনশন কথাটার আক্ষরিক অর্থ হলো হস্তক্ষেপ। কিন্তু বন্ধু, ঈশ্বর কখনোই হস্তক্ষেপ করেন না, তিনি আসলে সামঞ্জস্য ঘটান। জীবনের প্রতিটি অসমাপ্ত সূত্র, প্রতিটি ক্ষতি, প্রতিটি অপেক্ষা, সব কিছু তিনি নতুন ভারসাম্যে এনে দেন, যেন ঠিক সঠিক সময়ে ফুল ফুটে ওঠে। কোন একজন মহান আধ্যাত্মিক শিক্ষক বলেছেন, গড ইজ নট লেট, হি ইজ জাস্ট অ্যালাইনিং ইয়োর টাইম উইথ হিজ টাইম। তোমার প্রার্থনা তৎক্ষণাৎ শোনা হয় না, কারণ মহাবিশ্ব তখন তোমার পক্ষে সমস্ত ছক মিলিয়ে নিচ্ছে। তুমি বুঝতে পারো না, কিন্তু ঈশ্বর তোমার জীবনের পিছনের পর্দায় কাজ করে যাচ্ছেন অবিরত। একদিকে তুমি কাঁদছো, আর অন্যদিকে তিনি নীরবে সেই কান্নার সুরে তোমার ভবিষ্যতের সেতু গড়ে তুলছেন। তোমার মনে হচ্ছে তুমি সব হারাচ্ছ, আর প্রকৃতপক্ষে তিনি তোমাকে মুক্ত করছেন। তুমি একা অনুভব করে কষ্ট পাচ্ছ, কিন্তু তিনি তোমাকে শেখাচ্ছেন কিভাবে একা থেকেও পূর্ণ থাকা যায়। তুমি যদি এখনো অনুভব করো যে জীবন যেন থেমে গেছে, কিছুই এগোচ্ছে না, তবে জেনে রাখো বন্ধু, এটা তোমার ভাগ্যের পুনর্লিখন পর্ব। মহাবিশ্বের একটা চিরন্তন নিয়ম আছে, যখন কিছু হারাও তার জায়গায় কিছু না কিছু নতুন আসতেই হবে। শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে এই কথাটায়, যা চলে গেছে তা প্রয়োজনীয় ছিল তোমাকে মুক্ত করার জন্য। একটা প্রাচীন মন্ত্রে বলা হয়েছে, ওম নমো ভগবত্যাই করুণারূপায়াই নমঃ। অর্থাৎ আমি প্রণাম জানাই সেই করুণাময় শক্তিকে, যিনি আমার জীবনকে ভাঙতে ভাঙতে নতুন করে গড়ে তুলেছেন। বন্ধুরা, এই মন্ত্রটি প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে অথবা রাত্রিবেলা শুতে যাওয়ার সময় 11 বার জপ করো। তোমার নিজের ভিতরে একটা অদ্ভুত শান্তি অনুভব করবে তুমি, যেন ঈশ্বর নিজেই তোমার হৃদয়ে কথা বলছেন। তুমি যাদের হারিয়েছো তারা হারায়নি বন্ধু, তারা কেবল তাদের ভূমিকা শেষ করেছে তোমার জীবনের এই অধ্যায়ে। এখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে তুমি আরো জাগ্রত, আরো দৃঢ়, আরো ঈশ্বরের কাছাকাছি। স্বামী বিবেকানন্দ বলেছেন, দ্য মোমেন্ট ইউ ফিয়ার ইউ লুজ ইয়োর কন্ট্যাক্ট উইথ গড। তাই ভয় পেও না বন্ধু, যা ঘটছে সেটা তোমার বিরুদ্ধে নয়, তোমার জন্য ঘটছে। একটা ছোট রিচুয়াল পালন করতে পারো। আজ রাতে যখন আকাশে তারা দেখবে, একটা প্রদীপ জ্বালিয়ে বলো, হে ঈশ্বর, আমি প্রস্তুত, তুমি আমার জন্য যা লিখেছো আমি তা গ্রহণ করছি। আর তারপর নিজের নামটা মনে মনে 3 বার উচ্চারণ করো স্পষ্টভাবে।
এই কাজটাই তোমার ডিভাইন এগ্রিমেন্ট অ্যাক্টিভেশন হবে, যেখানে তুমি মহাবিশ্বের সাথে মিলেমিশে একাত্ম হয়ে যাও। বিজ্ঞান বলে মানব মস্তিষ্ক প্রতিদিন প্রায় 60,000 চিন্তা তৈরি করে, যার 95% আগের দিনের পুনরাবৃত্তি। তাহলে যদি চিন্তা একই রকম থাকে, তাহলে বাস্তবতাই বা কিভাবে বদলাবে ভেবে দেখো তো একবার। ধ্যান, নাম জপ আর কৃতজ্ঞতার চর্চা এই পুনরাবৃত্তিটাকেই ভেঙে দেয়, আর তখন নিউরোলজিক্যালি আমাদের ব্রেন থিটা স্টেটে চলে যায়। আর এই স্টেট বা অবস্থাতেই শুরু হয় আমাদের ডিভাইন অ্যালাইনমেন্ট, যেখানে ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয় কোনো শব্দ ছাড়াই, নিঃশব্দ তরঙ্গে। বন্ধু, তুমি যে কষ্টে আছো সেটাই তোমার জন্মের প্রকৃত উদ্দেশ্যের ইঙ্গিত। তুমি যে ব্যথা অনুভব করছো সেটাই তোমার আত্মার জাগরণের ঘন্টা। ঈশ্বর কখনোই তোমাকে অস্বীকার করেন না, তিনি তোমাকে প্রস্তুত করেন। আর প্রস্তুতির সময়টাই তোমার অন্তর সংস্কার, যাকে বলা হয় সোল রিফাইনমেন্ট। তুমি আজ এই ভিডিওটা দেখছো, তার মানে হলো তোমার জন্য ঈশ্বরের লিখন জীবনে ঘটার সময় এসে গেছে এইবার। শুধু মনে রেখো বন্ধু, ঈশ্বরের বিলম্ব মানে কখনোই অস্বীকার নয়। যখন সময় ঠিক হবে তুমি নিজেই অবাক হবে দেখে যে জীবনটাকে তুমি অভিশাপ ভেবেছিলে এতদিন, সেটাই তোমাকে আশীর্বাদ দিয়েছে। তাই এখন থেকে প্রতিদিন সকালে এই কথাটা বলো, আমি ঈশ্বরের লেখা পথে হাঁটছি, আমি সুরক্ষিত, আমি আশীর্বাদ ধন্য। তোমার জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি ব্যথা, প্রতিটি প্রার্থনা, সবকিছুর একটাই গন্তব্য, ঈশ্বরের ভালোবাসা। বন্ধু, যদি সত্যি মনে হয় এই বার্তাটা তোমার হৃদয়ে পৌঁছেছে, তাহলে কমেন্টে লিখে দিও, আমি ঈশ্বরের লেখা গ্রহণ করছি। কারণ এই কথাটা লিখে তুমি কেবল একটা কমেন্ট করছো না, তুমি আসলে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছ মন থেকে, কারণ তোমার ডিভাইন ডেস্টিনি শুরু হয়ে গেছে।